আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা পারভিন ব্লগসে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পরে আপনাদের মাঝে বড় ব্লগ নিয়ে এসেছি। এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিওটা করা, যেদিন আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি সেই দিনের ভিডিও। ভোর রাতে আমি ঘুম থেকে উঠে পড়েছি, মানে আমাদের বাস ছিল 6টার সময়, তাই আমি এখানে 4:30টার সময় উঠেছিলাম। উঠেই প্রথমে চলে এসেছি ফ্রেশ হতে, ব্রাশ করেই চলে এলাম রান্নাঘরে। এখনও কিন্তু চারিদিকে পুরো অন্ধকার, মানে এখনও সকাল হতে অনেকটা দেরি আছে। এদিকে আমি নিজের জন্য চাটা বানিয়ে নিচ্ছি। আম্মাকে আর ওঠানোর ঝামেলায় যায়নি, নিজেই চাটা বানিয়ে নেব, কারণ যেহেতু সময় নিয়েই আমি উঠেছিলাম আর ভেবেছিলাম আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব, তাই একটু হাতে বেশি করে সময় রেখেছিলাম। প্রথমে উঠেই আমি এক গ্লাস জল গরম করে নিচ্ছি, কারণ এই ফ্লাস্কটাতে জল নেব আর দানিশ তো খাবে রাস্তাতে, আর এখন বেশ ঠান্ডা ঠান্ডাও আছে, তাই একটু গরম জলটা মিক্স করে নিলাম। তাহলে দানিশের এবং আমাদের দুজনের খেতে তো অনেক সুবিধাই হবে, আর সকাল সকাল যাচ্ছি বলে দানিশের একটু ঠান্ডা লাগার ধাঁচটাও বেশি থাকবে, কারণ সকালের হাওয়াটা বাচ্চাদের একটু বেশি পরিমাণেই লাগে। এদিকে আমার চাটাও ফুটে এসছে, দুধটা গুলিয়ে দিয়ে দিলাম। সকালবেলায় আমাকে এটাই সব থেকে বেশি ঝামেলার মনে হয়, কারণ আমি যখনই শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসি তবুও এত তাড়াতাড়ি উঠতে হয়, আবার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেলেও এরকম সময়ে উঠতে হয়। আব্বু এখানে কিছুটা খাসির মাংস নিয়ে এসেছিলো, দানিশের পাপার জন্য কিন্তু রান্না করে আমি ভরে নিয়েছি। আসলে দানিশের পাপা ডিউটিতে এত ব্যস্ত আছে, ও কিন্তু আসার সময় পায়নি। আব্বুই আমাকে বাসে তুলে দেবে। এই প্রথমবার আমি একা একা কিন্তু শ্বশুরবাড়ি যাচ্ছি, মানে এতটা পথ জার্নি করে। চা খেয়ে তো আমি বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা আছি বাসে। প্রত্যেকবার কিন্তু দানিশি পাপার সঙ্গে গেলে আমরা ট্রেনে করেই যাই, তবে আমার একটু একাই ট্রেনে যেতে ভয়ই করছিল, তাই আমি আর ট্রেনের ঝামেলায় যাইনি, একেবারে বাসেই উঠে গিয়েছি। আর বাস স্ট্যান্ডে ওঠার পরে একদম আমার শ্বশুরবাড়ির বাস স্ট্যান্ডে গিয়ে নামতে হয়, আর সেখান থেকে দানিশের পাপা আমাকে ড্রপ করে দেবে, তাই এতে কোনো ঝামেলার বিষয়ই নেই। আর দানিশ তো সারা রাস্তা মুখও চলছে, তার সাথে সাথে বকবকও চলছে, মানে কোনো কিছুই থামতেই চাইছে না। আর আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির রাস্তার দূরত্বটা এতটাই বেশি যে রাস্তা তো শেষ হতেই চাইছে না। তবু একদিকে ভালো, আমার দানিশ জার্নি করে করে একদম পাকাপোক্ত হয়ে গেছে, একদম ভয় করে না, মানে ওর কোনো বিরক্তি ব্যাপারই আসে না। এতে কিন্তু আমাদের জার্নি করতে সুবিধা হয়। ছোটোবেলা থেকে দানিশ খুব একটা জার্নি করতে আমাদের বিরক্ত করে না। এই ভিডিওটা আপনাদের মাঝে দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার মোটামুটি আসা 12-13 দিন হয়ে গিয়েছে শ্বশুর বাড়ি, আর এতদিন পরে আমি আপনাদের মাঝে ব্লগটা শেয়ার করছি। আব্বু কিছু আঙ্গুরও কিনে দিয়েছিল, কারণ জানে দানিশ বাসে ট্রেনে এত খাবার খায়, তার জন্য কিন্তু সব কিছু বাড়ি থেকেই নিয়ে এসেছি। আর ট্রেনে তবুও সব কিছুই বিক্রি করে, তবে বাসে কিন্তু কোনো কিছুই উঠছিল না। দানিশ কিন্তু আমাকে অনেকবার বলেওছে, মাম্মি বাসে কেন কিছু বিক্রি করে না, ট্রেনে তো অনেক কিছুই খায়। ও কিন্তু বলেছিল আমি ঝালমুড়ি খাবো, তবে আজকে বাসে কোনো ঝালমুড়িই ওঠেনি। শ্বশুরবাড়ি চলে আসার পরে কোনো ব্লগে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। এটা কিন্তু যেদিন দানিশের বার্থডে ছিল সেই দিনে ব্লগটা তৈরি করা। দেখতে দেখতে আমার ছেলেটা কিন্তু 4 বছরের হয়ে গেল। সত্যি মনে হচ্ছে এই তো কদিন আগে আমার ছেলেটার জন্ম হলো। ছোট ছোট পা, ছোট ছোট হাত, আদো আদো সুরে কথা বলা, তারপর ধীরে ধীরে হাঁটতে শেখা, ভালোভাবে কথা বলতে পারা, মাম্মি মাম্মি করে ডাক দেওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার ছেলেটা অনেক বড় হয়ে গেল। ঘুম থেকে যখন উঠলাম দানিশের মুখটার দিকে তাকিয়ে আলাদা রকম একটা মায়া আসছিল, মনে হচ্ছিল যে ছেলেটা আমার এত বড় হয়ে গেল, আজকে ওর বার্থডে 4 বছরের। তবে যাই হোক, কিছু করার নেই। আমি কিন্তু দরজাটা দিয়ে চলে এলাম রান্নাবান্নার কাজে, কারণ ওরা এখনও ঘুমোচ্ছে, ঘুমোক, আমি রান্নাবান্নাগুলো করি। কিন্তু রান্না করতে কি সুযোগ দেবে? আমি যে সোয়াবিনটা ভেজাতে এসেছি সেই মুহূর্তে দানিশ উঠে গিয়েছে, আর আমাদের গাছে অনেক পাকা পাকা কুল ধরেছিল, সেই কুলগুলো কিন্তু হাওয়াতে নড়ে পড়ে গিয়েছে, তো সেগুলো দানিশ কুড়িয়ে আমাকে দিচ্ছিল। আজকে যেহেতু দানিশের বার্থডে, তাই আমি আমার নিজের হাতে স্পেশালভাবে রান্নাবান্না করছি। হ্যাপি বার্থডে বেটা। থ্যাংক ইউ মাম্মি। আমার ছেলেটা এত বড় হয়ে গিয়েছে যে ওকে বার্থডে উইশ করার সঙ্গে সঙ্গে আমাকে থ্যাংক ইউ বলছে, মানে এত কিছু বোঝার ক্ষমতা ওর হয়ে গিয়েছে। আজকে যেহেতু ওর বার্থডে, তাই ওকে স্নান করিয়ে একটা নতুন টি শার্ট আর প্যান্ট পরিয়ে দিলাম।
ও ওইদিকে খেলা করুক আর আমি আমার রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আজকে ভীষণ ইচ্ছে ছিল যে স্পেশাল সব কিছু রান্নাবান্না করব, তবে দানিশের পাপা বাড়িতে না থাকায় আমাকে নিজের মতো স্পেশাল রান্না করতে হয়েছে। যেগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করেছি। বাড়ির গাছের কটা শিম পেড়েছিলাম, সেটা দিয়ে শিম ভাজা, তার সঙ্গে সোয়াবিনটা খেতে দানিশ খুবই পছন্দ করে, তাই সোয়াবিনের কষা করেছি। আর আলু ডালটা ঘি দিয়ে গরম মশলা দিয়ে করেছিলাম, এটাও দানিশ খেতে ভীষণ পছন্দ করে। তার সাথে কালকের কিছু চিকেন ছিল সেগুলোও দিয়েছিলাম, আর একটা কিন্তু ডিম ভেজে দিয়েছিলাম। দানিশের সব খাবারগুলোই পছন্দ, তো সেগুলোই দানিশকে আমি সাজিয়ে দিয়েছি খাওয়ার জন্য। ও তো ভীষণ আনন্দ করে খাচ্ছে, কারণ এইভাবে থালা সাজিয়ে ওর সামনে খাবার ধরলে ও কিন্তু অনায়াসে খাবারগুলো খেয়ে ফেলে। আরও ওর জন্য সারপ্রাইজ আছে, ওর জন্য ওর পাপা কিন্তু বেশ কয়েকটা চিপস, কেক এইসব নিয়ে এসেছিলো, কারণ এগুলো খেতেও যে আমার দানিশ বড্ড ভালোবাসে। আর দানিশ যেগুলো ভালোবাসে দানিশের পাপা নিয়ে আসবে না, এটা তো হতেই পারে না। দানিশের পাপা যে দানিশ ভক্ত। তো যাই হোক, কি গিফট আছে এইগুলোকে আমি দেখো। একটু প্লেটে রেডি করে দিলাম, আর এটা দেখে তো আমার দানিশ ভীষণ তোমার খুশি, কারণ পছন্দের একসঙ্গে গিফট। এতগুলো চিপস, চকলেট, কেক সব কিছু পেয়েছে, খুশি তো হ্যাঁ। হবেই। হুম। এটা কেক, এটা চকলেট, এটা চকলেট, এটা চকোবার পছন্দ, এটা ললিপপ। থ্যাংক ইউ বাবি। ছেলের আনন্দ দেখে নিজের ভীষণ ভালো লাগছে। সকাল থেকে ছেলে বায়না ধরেছিল ওর আঙ্কেলের কাছে, আঙ্কেল বাড়ি আসার পথে কিন্তু আমার জন্য বার্থডে কেক নিয়ে আসতে একদম ভুলবেন না। ওর আঙ্কেলও ওর আবদার মেটানোর জন্য বার্থডে কেকটা সঙ্গে করে নিয়ে এসছে, তার সঙ্গে বেলুন, ক্যান্ডেল সব কিছুই নিয়ে এসছে। দানিশের কেকটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল, আর ওর বলেও ছিল যে আঙ্কেল আমার জন্য কিন্তু বিশাল বড় সাইজের কেক নিয়ে আসবেন, তাই বড় সাইজের একটা কেক নিয়ে এসছে। বার্থডে সেলিব্রেট করার সময় কেউই কিন্তু পাশে ছিল না, কারণ আমার শ্বশুরবাড়িতে এইসব একদমই পছন্দ করে না, তবে দানিশের আবদার মেটানোর জন্য এইটুকু তো আমাদের করতেই হয়েছে। এখানে দানিশ ক্যান্ডেলগুলো নেবানোর পর এতটা আনন্দ পাচ্ছিল, ওকে দেখে আমারই ভীষণ মজা লাগছিল। দানিশ তো একে একে সবাইকে খাইয়ে দিচ্ছিল, প্রথমে পাপাকে, তারপর আঙ্কেলকে, তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। এখানে তো বার্থডে সেলিব্রেট করা কমপ্লিট। আপনারা আল্লাহর কাছে একটাই দোয়া করবেন যেন আমার ছেলে সুস্থ থাকে, ভালো থাকে, আর বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে।